দেখবে বাংলাদেশ সোজা হয়ে গেছে। বাংলাদেশ আর টেরা করতে পারবে না। শুধু একটা দিন এক জায়গাতে সারা বাংলাদেশে, কিন্তু এরকম করা যায় না। সারা বছরের মধ্যে একটা দিন নির্দিষ্ট করা, সারা বাংলাদেশের যত মেয়ে আছে সব রাস্তায় নামবে, সব, 2-4 জন না, একটা দিন, একটা দিন কিচ্ছু বলতে হবে না, বক্তৃতা করতে হবে না, শুধু রাস্তায় নামলে হয়ে যাবে, শুধু রাস্তায় নাম। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। গিয়ে বাংলাদেশের জন্য গিয়ে সুখবর গিয়ে নিয়ে গিয়ে আসলো। বাংলাদেশ সিধা হয়ে গেছে ইনশাল্লাহ। গিয়ে আর কেউ গিয়ে বাঁকা করতে গিয়ে পারবে না। গিয়ে ডক্টর গিয়ে ইউনুস স্যার গিয়ে কি বললো নিজের মুখে গিয়ে এই ভিডিওতে শুনতে গিয়ে পারবেন। গিয়ে 10 ডিসেম্বরে একই সময় একই টাইমে নারী পুরুষ মিলে সবাই এক জায়গায় থাকার জন্য তো বাংলাদেশ কিনুক দিকে যাইতে পারবে না, এবং বাংলাদেশের উপরে কেউই চোখ তুলে তাকাতে পারবে না। বাংলাদেশকে কেউই বাঁকা করতে পারবে না। এই গুড নিউজটা আমি চিন্তা করলাম আমার অডিয়েন্সদের ভাইদের মাঝে দিয়ে দেই তারা একটা খুশির সাগরে ভাসবে। এই ভিডিওটা দেখে দেখুন ডক্টর ইউনুস স্যার কি বলল। লেটস গো। দেখবে বাংলাদেশ সোজা হয়ে গেছে। বাংলাদেশ আর টেরা করতে পারবে না। শুধু একটা দিন এক জায়গাতে সারা বাংলাদেশে, কিন্তু এরকম করা যায় না। সারা বছরের মধ্যে একটা দিন নির্দিষ্ট করা, সারা বাংলাদেশের যত মেয়ে আছে সব রাস্তায় নামবে, সব, 2-4 জন না, একটা দিন, একটা দিন কিচ্ছু বলতে হবে না, বক্তৃতা করতে হবে না, শুধু রাস্তায় নামলে হয়ে যাবে, শুধু রাস্তায় নাম, আর কিছু না। কিন্তু এটা নিশ্চিত করতে হবে ওই দিন এতটার সময় আমরা ওইখানে উপস্থিত হব, সবাই, ঘরের বাইরের যত বুড়া বুড়ি যত সবাই, যত মহিলা আছে বাংলাদেশের, সব রাস্তায় থাকবে। দেখবে বাংলাদেশ সোজা হয়ে গেছে। বাংলাদেশ আর টেরা করতে পারবে না। শুধু একটা দিন এক জায়গাতে সারা বাংলাদেশে, কিন্তু যত মহিলা আছে বলবে যে ওই দিন ভাই 1 ঘন্টার জন্য হইলেও সবাই আসবেন, 1 ঘন্টা আমরা থাকবো, মুখ খুলে বলতে হবে না। হ্যাঁ, যেটাই তোমরা ঠিক করো, 10 ডিসেম্বর ঠিক করছো, 10 ডিসেম্বরে হবে সেটাই। বস একটা কাজ যদি করতে পারো, যত মেয়ে সেখানে ছেলেকে জায়গা দেবে না, শুধু বলা আমরা আছি, আমরা আছি, মুখে বলার দরকার নেই, তোমাদের দেখেই তারা সোজা হয়ে যাবে। বললাম তো, একদম সোজা হয়ে যাবে। এইটা পরে রাস্তায় দাঁড়াবার পরে তখন দেখা হবে। এই কথা রইল তাহলে তোমাদের সঙ্গে, এই কথা রইল যে 10 ডিসেম্বর, 10 ডিসেম্বর সবাই প্রতি বছর করতে হবে, কিন্তু যেটাই করো, যে দিনই ঠিক করো, প্রতি বছর একই দিনে একই সময় যতজন আছে সব বেরিয়ে আসবে। এই একটা কাজে দেখবে যে সব ঠিক হয়ে গেছে। আজকে এখানে রাখি, ইনশাল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে। তোমাদের যে শক্তি, সেই শক্তিটার সঙ্গে তোমরা এখন বোঝাপড়া করো কিভাবে সেই শক্তিটা কাজে লাগাতে পারবে। যে দায়িত্ব নিয়েছো সেই দায়িত্বর পেছনে যেন থাকো, এবং যারা নতুন আসছে, নতুন তোমাদের সঙ্গে শরিক হচ্ছে, তাদেরকে উদ্বুদ্ধ করা। তারা হয়তো সুযোগ পায়নি রাস্তায় নামার, তারা সুযোগ পায়নি এই জুলাই অভ্যুত্থানে শরিক হওয়ার, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে এই প্রতিজ্ঞা নিয়ে আমরা নেমেছি। আমি যদি সে সময় সেখানে থাকতাম, আমি যদি তার মধ্যে এরকম একটা বক্তৃতা দিতে পারতাম। কি সুন্দর সুন্দর বক্তৃতা করেছে, আমার তো ভয় হচ্ছিল এত সুন্দর বক্তৃতার পরে আমি যা বলবো সব উঠে চলে যাবে সব। এটা একটা চিন্তা করার বিষয়। তোমাদের মায়েদের সঙ্গে তোমাদের সঙ্গে কি পরিবর্তন হয়ে গেছে না হয় নাই? হয়ে গেছে। দেখতে একরকম, এখনো মায়ের সামনে দাঁড়ালে ছোট্ট মেয়ের মতো তার বুকের মধ্যে মাথা গুজে রাখি, সব ঠিক আছে, কিন্তু মানুষ, মেয়েটা পাল্টে গেছে ভেতরে, দেখতে একরকম, চেহারা একরকম, কথা বলে একরকম, তো মানুষটা ভিন্ন। আসসালামু আলাইকুম আমার ভিউজার ভাইয়েরা।
আপনারা সবই দেখছেন, গিয়ে সবই শুনছেন। এন্ড গিয়ে ডক্টর গিয়ে ইউনুস স্যার গিয়ে কি বললো লোক গিয়ে সবই গিয়ে শুনছেন। এন্ড গিয়ে এবং গিয়ে বাংলাদেশ ইনশাল্লাহ এখন গিয়ে সোজা হয়ে গেছে। গিয়ে বাংলাদেশের মানুষ শান্তি মতনে থাকতে পারবে, শান্তি মতনে চলাফেরা করতে গিয়ে পারবে এবং গিয়ে বাংলাদেশের মানুষ গিয়ে মন খুলে গিয়ে কথা বলতে পারবে রাস্তাঘাটে। এখন থেকে গিয়ে বাংলাদেশের দিকে কেউ চোখ তুলে গিয়ে তাকাতে পারবেন না এবং গিয়ে বাঁকা করতে গিয়ে পারবে না। বাংলাদেশকে এবারের মতোই বিদায় নিচ্ছে। গিয়ে আবারও পরবর্তীতে গিয়ে আপনার মাঝে নিত্য নতুন গিয়ে ভিডিও নিয়ে আসিব। গিয়ে আসসালামু আলাইকুম।